রায়, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, 3 কবির গান এবং সৃষ্টিতে সমৃদ্ধ বাংলা তথা সঙ্গীত মহল। এবার এই 3 কবির গান ও সৃষ্টি এবং কবিদের জীবন সম্পর্কে বর্তমান প্রজন্মকে অবহিত করতে উদ্যোগী সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের নিউ টাউন ক্যাম্পাসে অনুষ্ঠিত হল 3 কবির সুরের ধারা নামক কর্মশালা। ওয়ার্কশপে গান শেখানোর পাশাপাশি 3 কবির সৃষ্টি ও জীবন নিয়ে আলোচনা করেন সঙ্গীত শিল্পী নূপুর ছন্দা ঘোষ। নতুন প্রজন্ম জানে না যে ধনধান্য পুষ্পভরা কার লেখা, উঠুকু ভারতলক্ষ্মী কার লেখা। তাদেরকে নানান রকমভাবে এই কবিদের শুধু গান শিখলে তো নয়, এই কবিদের জীবন সম্পর্কেও একটু জানা দরকার। এটা উদ্যোগ নেওয়ার জন্য আমি বারে বারেই ধন্যবাদ জানাচ্ছি, যে কেননা এখানে আমি একটু এই কবিদের সম্পর্কে ওদের জানাতে পারছি, এবং যে কোনো গানের যদি পরিপ্রেক্ষিতে যে গল্পটা আছে, রচনার জন্য যে গল্পটা আছে, সেটা বলে যদি গানটা শেখানো যায় অনেক বেশি ইন্টারেস্টিং হয়, এবং সেটাই হচ্ছে, এবং খুব মন দিয়ে ওরা গানটা শিখছে, সেটাই আমার কাছে অনেক পাওয়া। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এরকম একটা কর্মশালার আয়োজন করেছেন, এবং সেখানে এত মানুষের সাড়া আমি ভাবতেই পারিনি। 100-র উপরে পার্টিসিপেন্টস এসছেন এবং খুব মনোযোগ দিয়ে তারা শিখছে। এর পেছনে একটা বড় কারণ রয়েছে। আমাদের এই যে 3 কবিকে নিয়ে আমরা যে ওয়ার্কশপটা করছি, এই 3 কবির সম্পর্কে আমাদের প্রজন্ম, এই যে পরবর্তী প্রজন্ম, তারা খুব কম জানে, কারণ এটা ঠিক প্রচলিতই নয়, এবং অনেকেই জানে না যে তাদের লেখার গানগুলো, অনেকে হয়তো গানগুলো জানে কিন্তু কার লেখা সেটা জানে না, এবং তাদের সম্পর্কে কিছু জানে না। সুতরাং এই নতুন প্রজন্মকে কিন্তু জানাতে হবে যে আমাদের বাংলার আরও কত কবি ছিলেন রবীন্দ্রনাথ ছাড়াও, যারা কিনা এই ধরনের গান লিখেছেন, যারা কিনা দেশাত্মবোধক গান বলুন, প্রেমের গান বলো, এরকম নানান ধরনের গান লিখেছেন, এবং তাদের জীবনে কতখানি সংগ্রামের মধ্যে দিয়ে তারা নিজেদের এস্টাবলিশ করেছিলেন। এই জিনিসগুলোকে জানানোটা খুব দরকার, এবং সেই জানানোর মধ্যে দিয়ে এখনকার প্রজন্ম তো নানা রকম অসুবিধার মধ্যে দিয়ে যায়, তাহলে তাদের মনে এই যে ভরসাটা, যে সংগ্রাম করাটা কিছু নয়, আমাদের যত সংগ্রাম স্ট্রাগল ইন দ্য লাইফ করতে হবে, বাট আই ক্যান এস্টাবলিশ মাই সেলফ, এই কনফিডেন্সটাও তারা আনতে পারবে, এবং এই যে সমস্ত কবিদের আমরা ভুলে গেছি তাদেরকেও পরিচিত করিয়ে দিতে পারবো এদের সঙ্গে। আজকাল.in